This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমাদের সঙ্গে বিশেষভাবে যুক্ত হচ্ছেন বাংলাদেশ থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম। মোহাম্মদ আরিফুল ইসলাম তরুণ একজন ছাত্রনেতা, ছাত্রলীগের, তিনি ছাত্রলীগ নেতা। আমি আরিফুল ইসলামকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আরিফুল, এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা যে ছবিগুলো পাচ্ছি, বা এখানে বাংলাদেশে অনেক মানুষ বিভিন্ন সময় যারা আসেন চিকিৎসার জন্যে, আমাদের দপ্তরের কাছাকাছি মার্কুইস স্ট্রিটে বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় একটি জায়গা। সেইখানে মানুষও আসা অনেক কমে গেছে এই 7 মাসে ভিসা সমস্যার কারণে। তথাপি যতজন আসছে বিভিন্ন সময় যাদের যোগাযোগে, যে তারা একসময় বলে অবস্থা ভালো নয়, কেউ কেউ বলেন না আমাদের এই জায়গাটা ঠিকই আছে কিন্তু অন্যান্য জায়গায় অনেক অশান্তি হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা। কিন্তু যেটা লেটেস্ট যেটা দাঁড়াচ্ছে, যে জাতীয় নাগরিক পার্টি তারা এবং সেনাবাহিনী, কোথাও কোথাও সেনা অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে, বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পজিশনিং নিয়ে রয়েছে। প্রকৃত অবস্থাটা কি একটু আপনার মাধ্যমে গোটা যারা আমাদের ওই অনুষ্ঠান দেখছেন আর প্লাসে, দুই বাংলা মিলিয়ে তাদের কাছে একটু পরিস্থিতিটা একটু যদি তুলে ধরেন। আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের পরিস্থিতি বর্তমান খুবই ভয়াবহ অবস্থা। সাধারণ মানুষের বসবাস করার মতো কোনো অবস্থান নেই। এখানে জঙ্গি সংগঠন বাংলাদেশ একদম গিলে ফেলছে, দখল করে নিছে। এখানে এমন অবস্থা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের কোনো নিরাপত্তা নেই। এবং আপনি যে প্রশ্ন করলেন যে এই বাংলাদেশের অবস্থান বলতে কিছু নেই। বাংলাদেশ নেই, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে পরিণত হয়ে গেছে। বাংলাদেশে প্রতিদিনই ধর্ষণ হচ্ছে, মিডিয়ায় আসতেছে না, মিডিয়া একদম নিশ্চুপ, এবং মিডিয়া মানে কোনো কথা বলতেছে না, মিডিয়া একদম নিশ্চুপ। তারপরে হচ্ছে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, এবং কোঠা আন্দোলন হলো আপনার, যে কোঠা আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীদের বোকা বানিয়ে এই জঙ্গি সংগঠন ক্ষমতা দখলের জন্য, মানে কোঠা আন্দোলন করে যে ওরা ক্ষমতা দখল করে যে চেয়ারে বসে, আসলে ওদের মূলত উদ্দেশ্য ছিল ক্ষমতা, কোঠা আন্দোলন না। এই কোঠা আন্দোলনের সমন্বয়করা, এবং আপনারা ভালো করে দেখছেন বর্তমান যখনই অনেক দল, বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, তারা নির্বাচনের কথা বললেই এই জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম বলেন আগে দেশ সংস্কার করা হোক। দেশ সংস্কার করার কথা বলে প্রতিদিন আপনার হচ্ছে ধর্ষণ হচ্ছে, বলাৎকার হচ্ছে, খুন হচ্ছে, দখল হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের কোনো গ্রেপ্তার করা হচ্ছে কোনো ধরনের কোনো মামলা ছাড়াই। একেবারে যা মিডিয়ায় কোনো কিছু দেখাচ্ছে না, কোনো কিছু শো করতেছে না। আজকে বাংলাদেশের সাধারণ মানুষ মানে নিরুপায় হয়ে রাস্তায় নামছে। যারা রাস্তায় নামছে বিভিন্ন আন্দোলন করছে, আপনারা দেখছেন 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পতন করার পরে তারা প্রতিদিন সাধারণ মানুষ মাঠে নামছে, মানে আন্দোলনের জন্য নামছে, কাউকে মানে মাঠে আর অবস্থান করতে দিচ্ছে না। ইউনূস সরকারের বিরুদ্ধে, এই জঙ্গি সরকারের বিরুদ্ধে, এই জঙ্গি ইউনূসের বিরুদ্ধে এবং জামাত ইসলামের বিরুদ্ধে কথা বললেই তাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, মারপিট করা হচ্ছে। এবং প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় মানে কোথাও না কোথাও 5টা 10টা 20টা করে হত্যা করা হচ্ছে। এগুলো মিডিয়ায় আসতেছে না। আজ আপনি যে একটু আগে কথা বললেন যে সেনা অভ্যুত্থান, আসলে বাংলাদেশ আমরা বাংলাদেশের যারা সাধারণ মানুষ, আমরা সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা আছে। আমাদের দেশকে নিয়ন্ত্রণে নেবে এবং দেশকে ভালোভাবে দেশ পরিচালনা করার জন্য এবং জঙ্গি নিধনের জন্য সেনাবাহিনী কাজ করবে, আমরা এ বিষয়ে আশাবাদী। আমি আরিফুল, মানে এই যে এটা সেনাবাহিনীর পুরো আস্থা রাখলেন, এই বারবার আপনি কথাতে যেটা বলছেন এই জঙ্গি বাহিনী এবং হচ্ছে জামাতের উদাহরণ দিলেন, জামাতের যিনি আমির ডাক্তার শফিকুর রহমানের কথা বললেন বারবার। কিন্তু এই আওয়ামী লীগ, এই ছাত্রলীগ যার আপনি প্রতিনিধিত্ব করছেন, যার একটা গভীর ইতিহাস আছে, 52 সালে সেই ভাষা আন্দোলনের, সেই সময়ও ছাত্রলীগ ছিল, তারা উল্লেখযোগ্য একটা ভূমিকা পালন করেছিল। 71-এর মুক্তিযুদ্ধে বা মুজিব বাহিনী যখন গঠন করা হলো, বা তার পরবর্তী অধ্যায়ে ছাত্রলীগের সেরা অনেক এরকম নেতা যারা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, বা পরবর্তী ক্ষেত্রে যখন ভেঙে গিয়ে জাসাদ বলে যে পার্টিটা হলো জাতীয় সমাজতান্ত্রিক দল,
সেখানেও যারা নেতৃত্ব দানকারী জায়গায় ছিলেন তারা এক সময় বিরাট বড় ছাত্রলীগ নেতা ছিল, কিন্তু যার এরকম অভিজ্ঞতা ছাত্রলীগ যুবলীগ তারা কোনো রকম রাস্তায় নামলে রেজিস্ট্যান্স দিতে পারছে না, এতটাই খারাপ অবস্থা ঠিক কেন হলো? এটা একটা বিরাট একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আসলে এই আপনি যে প্রশ্নটা করছেন এটা হচ্ছে কি, বাংলাদেশ মানে ছাত্রলীগ, আর বাংলাদেশের ইতিহাস মানে ছাত্রলীগের ইতিহাস, আর ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস। 1949 সালের 4 জানুয়ারিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠাতা করে। আর বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের মানে আমাদের 1952 সাল থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের প্রত্যেকটা দুঃসময়ে মানে বাংলাদেশ ছাত্রলীগ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করার জন্য ব্যাপক ভূমিকা পালন করছে। আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে জাসদ, আসলে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন বিভিন্ন ভাবে হয়, কিন্তু এই বর্তমান সময়ের যে জঙ্গি মানে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আঘাত আসছে, কিন্তু এরকম আঘাত কখনোই আসে নাই যে মানে এতটাই খারাপ অবস্থা হয়েছে যে আপনি বললেন যে ঘর থেকে বের হতে পারতেন, আসলে ঘর থেকে না, আমরা বাড়ি ঘরেতে থাকতে পারতেছি না। আমাদের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতা কর্মী, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং আওয়ামী লীগের সাধারণ ভোটাররা আমরা কেউ বাড়িতে থাকতে পারতেছি না। আমাদের একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে, আমাদেরকে র্যাব তুলে নিয়ে যাচ্ছে, আমাদেরকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে, আমাদেরকে সেনাবাহিনী তুলে নিয়ে যাচ্ছে, মানে যৌথ বাহিনী এক কথায়। আমরা কেউ থাকতে পারতেছি না, আর আমাদের একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। আবার আরেকটা আপনার কাছে আমি আরেকটা নিউজ দিই, সেটা হচ্ছে কি আপনি এই যে বিএনপি সংঘর্ষ হচ্ছে বিভিন্ন জায়গায়, ওরা নিজেরা সংঘর্ষ করে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আর আমাদেরকে মামলাগুলো দেওয়া হচ্ছে অস্ত্র মামলা বিভিন্ন, মানে আমাদের জামিনের কোনো প্রক্রিয়া নাই, হাইকোর্ট আমাদের জামিন দিচ্ছে না। এখানে আপনি আরেকটা জিনিস দেখেছেন, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব নিজেই বলছে জামিন দেখে শুনে দিবেন, মানে যারা ছাত্রলীগ করে আওয়ামী পন্থী তাদেরকে কোনো জামিন দেওয়া হবে না। খুবই ভয়াবহ অবস্থায় আছি আমরা, এক জায়গায় 7 দিন বেশি থাকতে পারি না।